সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আইনের গল্প ধারা ৩০২ হত্যার মামলা। শীতের সন্ধ্যা, অনিক, আঁখি আর ইরাক ভসার ঘরে বসে গল্প করছে। হঠাৎ খবরের চ্যানেলে একটা বড় সংবাদ ভেসে ওঠে। এক বিখ্যাত ব্যবসায়ীর খুনের ঘটনা, মূল অভিযুক্তকে আদালত ফাঁসির সাজা দিয়েছে। ইরাক এখানে যে বলল, ছোট একটা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, দাদা ফাঁসি কেন দিল, এটা কি ঠিক? ইরাক বলল, অনিক বলল, ইরাক, এটা ভারতীয় সংবিধানের ধারা ৩০২ অনুযায়ী হয়েছে। এই ধারা খুনের শাস্তি নির্ধারণ করে। যদি কেউ প্রমাণিতভাবে কাউকে আটক করে হত্যা করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আঁখি বলল, কিন্তু দাদা, সব খুন কি একরকম হয়? যদি আত্মরক্ষার জন্য কেউ কাউকে মেরে ফেলে? অনিক বলল, না, সেটার জন্য আলাদা বিধান আছে। আত্মরক্ষার ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ধারা ১০০ প্রয়োগ করা হয়, যাতে আত্মরক্ষার স্বার্থে হত্যাকে অপরাধ হিসেবে ধরা হয় না। যদি কেউ পরিকল্পিতভাবে কাউকে হত্যা করে, তাহলে সেটা ৩০২ ধারার আওতায় পড়ে এবং কঠোর শাস্তি হয়। ইরাক বলল, তাহলে কি এই শাস্তি সবসময় ঠিক হয় যদি নির্দোষ কেউ ফেঁসে যায়? আঁখি তখন বলল, আমি ওটাও ভাবছিলাম। অনেক সময় ভুল হয়ে যায়, নির্দোষ মানুষ শাস্তি পেয়ে যায়। অনিক বলল, এটা ঠিক। তাই আদালত খুব ভালোভাবে প্রমাণ তথ্য যাচাই করে এই সিদ্ধান্ত নেয়। অনেক সময় উচ্চ আদালত আপিলের সুযোগও থাকে। বিচার ব্যবস্থায় যদি কেউ সঠিকভাবে কাজ করে, তাহলে নিরপরাধ কেউ সাজা পাবে না। ইরাক বলল, তাহলে ফাঁসি দেওয়াটা কি ঠিক, মানে কারো জীবন নেওয়া? আঁখি বলল, সত্যি, অনেক দেশ তো ফাঁসি বাতিল করে দিয়েছে। আমাদের দেশে এটা নিয়ে বিতর্কও হয়। অনিক বলল, হ্যাঁ, ফাঁসির সাজা ন্যায় বিচারের জন্য দেয়া হয়, কিন্তু অনেক মানবাধিকার সংগঠন বলে যে যাবজ্জীবন কারাদণ্ডই যথেষ্ট। তবে কিছু কিছু অপরাধ এত ভয়াবহ হয় যে আদালত ফাঁসির সিদ্ধান্ত নেয়। ইরাক বলল, আমি বুঝতে পেরেছি, আইনের কাজ হলো ন্যায় দেওয়া, কিন্তু সেটারও তো অনেক দিক থাকে। আনিক বলল, ঠিক বলেছ ইরাক, আইন শুধু শাস্তি দেওয়ার জন্য ন্যায় বিচার নিশ্চিত করাও তার দায়িত্ব। সন্ধ্যা গনিয়ে আসে। আলো আঁধারের মাঝে ৩ ভাই বোন ভাবতে থাকে, ন্যায় বিচারের পথ সবসময় সহজ নয়, তবে সেটা খুঁজে পাওয়া খুবই জরুরি। তো সুপ্রিয় দর্শক, আজকের এই আইনের গল্পটি ডাক্তার আনোয়ারুল হকের লেখা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো থাকুন, সুস্থ থাকুন।